অনেক জীবকুলে জন্ম নিয়ে আমি অতিক্রম করে আমরা আবার এই মানুষ কুলটা জন্ম পেয়েছি। কর্ম যদি ভালো করেন এবার আবার জন্ম পাবেন। যত জীব আছে আত্মা কিন্তু এক। মানুষের হোক, ছাগলের হোক, কুকুরের হোক, গাভী হোক, পিঁপড়া হোক, সবার আত্মা কিন্তু এক আছে। কিন্তু দেহ আলাদা। এই দেহ মানে একটা পোশাক। যেমন পোশাক, যে কোনো একটা শাড়ি ছিঁড়ে গেলে কি করি আমরা? তাকে বাদ দিয়ে দিতে হয়। আমরা যখন মারা যাব তখন এই পোশাকটা বাদ হয়ে গেল, এবার অন্য পোশাক আবার আমরা পরব। আবার কর্ম অনুযায়ী আপনাকে জন্ম নিতে হবে। আপনি কোন ঘরে জন্ম নিয়েছেন? নিচু নিচু ঘরে জন্ম নিয়েছেন না উঁচু ঘরে জন্ম নিয়েছেন? সেটা ভগবান দেখবে না, আপনাকে দেখবে কর্ম। জন্ম হয় যথা তথা, কর্ম যেন হয় ভালো। প্রেম সে বলো। আরেকটা কথা মনে রাখবেন মা, হরে কৃষ্ণ, এই ঘরের মেয়ে, ছেলে, বৌমা এরা কোথায় গেল? এরা কি এরকম করলে মুক্তি পাবে? মুক্তি করার জন্য ভগবানকে স্মরণ করেছেন। এখন কোনো গল্প চলবে না। এই ধামে বসো, প্রণাম করো, ভগবানকে স্মরণ করো। এই ধাম, আপনারা এই ধামটাকে তৈরি করলেন। শ্রবণ করো, নববিধা ভক্তির মধ্যে শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদন, এই 9টা ভক্তির মধ্যে কমের মধ্যে দুটোকে ধরতে হবে না, দুইজনকে। শ্রবণ, কীর্তন। এই যেখানে বসে আছেন, যে শুনছেন, এটা একটা ভক্তির মধ্যে পড়ছে। শ্রবণ, কীর্তন, হাতে তালি দিয়ে যে কীর্তন করছেন, এই 9টা ভক্তির মধ্যে দুটোকে যদি আপনারা ধরে রাখতে পারেন, আপনি মুক্তি পাবেন।